আমরা ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপর আমরা দেখেছি যে ছাত্র শিবিরের এক ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মনে করি যে যারা গতকাল ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে হামলা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। কিন্তু আমরা দেখলাম গতকাল হামলার পরে পবিত্র মাহে রমজানের মধ্যেও যে ছাত্র শিবির কিরকম ভাবে মিথ্যা প্রপাগান্ডা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর দোষ চাপানোর এক ধরনের পায়তারা। তবে তারা বলেছে যে ছাত্র দল নাকি ছাত্রলীগ হয়ে ফিরে আসতেছে, তারা গণমাধ্যমে অভিযোগ করেছে। আমরা 5 তারিখের পরে যে বাংলাদেশের ছাত্রলীগ ফিরে আসার রাজনীতি আমরা দেখেছেন যে ডাকসুর যে তথাকথিত বিপি এবং জিএস যে জনাব ফরহাদ জনাব সাদিক কায়েম যেভাবে ছাত্র শিবিরের রাজনীতি করেছেন, আমরা মনে করি যে 5 তারিখের পরে ছাত্রলীগ যদি বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে ফিরে আসে সেটা তাদের মাধ্যমে ফিরে এসেছে বলে আমরা মনে করি। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজের প্রতিটি নেতৃবৃন্দকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি যে ছাত্র শিবিরের রাজনীতি থেকে তারা যেন সতর্ক থাকে, এই জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজের প্রতিটি নেতৃবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খল ভাবে জনাব তারেক রহমান যে ভিশন নিয়ে আগামী যে বাংলাদেশ পরিচালনা করছেন সে বিষয়ে ঢাকা কলেজের প্রতিটি নেতৃবৃন্দ অত্যন্ত সতর্ক থাকবেন। এবং পরিশেষে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের সাংবাদিক অনেক ভাই বোনেরা রয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।